নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুমালি পরোটার রেসিপি। রুমালি রুটি তো অনেকেই খেয়েছেন, একবার এইভাবে রুমালি পরোটা বানিয়ে দেখুন। রুমালি পরোটা বানানোর জন্য আমি এখানে ফুটন্ত গরম জল 1.5 বাটি নিয়ে নেব। দেখুন, এই বাটি মেপে 1.5 বাটি গরম জল নিয়েছি। এবার ওই জলের মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ চিনি, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব 1.5 টেবিল চামচ সাদা তেল এবং সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, আমি চিনি, লবণ, তেল জলের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দেব ময়দা। আমি যেই বাটির মাপ করে জল দিয়েছিলাম সেই বাটির মাপ করে 1.5 বাটি ময়দা দিয়ে দেব। এবার ময়দার সাথে জলটা খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। একটা নরম ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু আজকে একটু নরম করেই আমি রাখবো, বেশি শক্ত করব না। দেখুন বন্ধুরা, ডোটা কিন্তু কতটা নরম করে আমি মেখে নিয়েছি। এবার এটা রেস্টে রেখে দেব প্রায় আধ ঘন্টা মতো। বন্ধুরা, আমি এই বাটির মাপ করে নিয়েছি 1.5 বাটি ফুটন্ত গরম জল, আর এই বাটির মাপ করে 2 বাটি ময়দা নিয়েছি। প্রায় আধ ঘন্টা পর আমি ডোটাকে আবারও হাত দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এবার ওই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এই সাইজে সমস্ত লেচিগুলো কিন্তু কেটে নেব। অবশ্যই এইভাবেই কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে, একই সাইজ করে। সব লেচিগুলো আমি করে নিয়েছি। দেখুন, এরপর আমি একটা বাটিতে কিছুটা পরিমাপ ময়দা নিয়ে নেব। নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, আর নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার উপকরণগুলো মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ব্যাটারটা একটু শক্ত লাগছে, আমি আরও অল্প একটু সাদা তেলের ব্যবহার করলাম। আবারও মিক্স করে নিচ্ছি। তেল ও ময়দার ব্যাটারটা ঠিক এই রকম করে নিতে হবে। এবার এটা সাইডে রেখে দেব। আর লেচিগুলো বেলে নিতে হবে, তার জন্য আমি সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এবার একটা একটা লেচি নিয়ে নিতে হবে, আর এইভাবে ঠিক বেলে নিতে হবে। মেলা হয়ে গেলে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। একটু লক্ষ্য করে দেখুন আমি কিভাবে রুমালি পরোটাগুলো বেলে নিচ্ছি। এরপর এগুলোকে ঠিক এইভাবেই ভাঁজ করে নিতে হবে।
আবারও আমি বেলে নেব, তবে একটু হালকা হাতে বেলে নিতে হবে। একটা রুমালি পরোটা রেডি হয়ে গেল। আমি কিন্তু বেলার সঙ্গে সঙ্গে এগুলোকে ভেজে নেব, তাই আগে থেকে একটা তাওয়া বসিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম। এবার উল্টে পাল্টে বেশ লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে। প্রথমে বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এরপর বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব। আবারও উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই রেখেই এই পরোটাগুলো ভেজে নেব, না হলে লোতে রাখলে একটু ক্রাঞ্চি ভাব চলে আসবে। তাই হাই রেখেই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। দেখুন পরোটাগুলো কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, একটা পরোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। ঠিক পরোটাগুলো এইভাবেই ভেজে নিতে হবে। একইভাবে আরও একটা রুমালি পরোটা আপনাদের বেলে দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই অনেকটাই পাতলা করে বেলে নেবেন, তাই একটা একটা বেলতে হবে আর একটা একটাই ভাজতে হবে। একইভাবে আরও একটা রুমালি পরোটা আমি বেলে নিলাম। এরপর যে ব্যাটারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা ওই পরোটার মাঝখানে দিয়ে দিতে হবে আর চারিদিকটা একটু লাগিয়ে নিতে হবে। এরপর ভাঁজ করে নিতে হবে। অবশ্যই লক্ষ্য করে দেখুন আমি কিভাবে ভাঁজ করে নিচ্ছি। এরপর পরোটাগুলো ঠিক এইভাবে বেলে নিতে হবে হালকা হাতে। এইভাবেই কিন্তু সমস্ত পরোটাগুলো আমি বেলে ভেজে নেব। আরও একটা রুমালি পরোটা আমাদের রেডি হয়ে গেল। এবার ভেজে নিতে হবে, তাই তাওয়াটা আবারও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা হাই রেখেই উল্টে পাল্টে প্রথমে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সামান্য পরিমাপ সাদা তেল দিয়ে দিতে হবে আর উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব পরোটাগুলো। বন্ধুরা, এইভাবেই সমস্ত পরোটাগুলো ভেজে নিতে হবে। একটু মনে রাখবেন যে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই লো করা যাবে না, হাই ফ্লেমেই পরোটাগুলো ভেজে নিতে হবে। দেখুন আরও একটা পরোটা আমি রেডি করে নিয়েছি, নামিয়ে নিচ্ছি। দেখুন পরোটাগুলো কতটা সুন্দর হয়েছে। একটা দেখিয়ে দিচ্ছি কতটা লেয়ারযুক্ত পরোটা হয়েছে আর অনেকটাই নরম তুলতুলে পরোটার রেসিপি। দেখুন বন্ধুরা, একটা পরোটা আপনাদের দেখিয়ে দিই কতটা নরম তুলতুলে হয়েছে। এইভাবে রুমালি পরোটা বানালে একটার জায়গায় 4-5টা খেতে মন চাইবে। রুমালি রুটি তো অনেকেই খেয়েছেন, একবার এইভাবে রুমালি পরোটা বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয় আর একটার জায়গায় 4-5টা খেয়ে নেবেন। আশা করি আজকের সাধারণ রান্নাটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন।
তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।